প্রিয় ভাই বোনেরা, ভিএনআইসিটি মিডিয়া আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমি যে ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব সেটি হলো বাইনারি সংখ্যার গুণ, অর্থাৎ বাইনারি গুণ। বাইনারিতে দুইটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়, 0 এবং কি 1। তো আমরা যদি দেখি এখানে 0 ইন্টু 0 ইজ ইকুয়াল 0, 0 ইন্টু 1 ইজ ইকুয়াল 0, 1 ইন্টু 0 ইজ ইকুয়াল 0, 1 ইন্টু 1 ইজ ইকুয়াল 1। ওকে, অর্থাৎ এই চারটি নিয়ম মনে রাখলেই বাইনারি গুণ সম্ভব। এছাড়াও একটু যদি খেয়াল করি, আমি যদি দুইটা কথা বলি, শূন্যের সাথে যা গুণ করব সব শূন্য হবে, শূন্যের সাথে যা গুণ করব সব শূন্য হবে। অর্থাৎ শূন্য শূন্য গুণ করলে শূন্য, শূন্য আর এক গুণ করলে শূন্য, এক আর শূন্য গুণ করলে শূন্য, এক এককে এক। এইটা মনে রাখতে হবে। আমরা জানি শূন্যের সাথে যা গুণ করবো সব কি হবে, শূন্য হবে, এবং এক এককে এক। এখন আমরা যদি বাইনারি গুণ করি, তো দেখি একটু, আমি ডিরেক্টলি অঙ্কে যাই। এখানে একটা অঙ্ক বসাচ্ছি, 1101 ইন্টু 101, এটা বাইনারি গুণ। তাহলে এটা যদি বসাই, আমরা যদি এটা সলিউশন করি, তাহলে আমরা 1101 এটাকে বসালাম, 1101, এবং এই যে 101 বসাবো ডান দিক থেকে 101, এটা কি করতে হবে, গুণ করতে হবে। যদি আমাদের প্রশ্নে আসে যে গুণ করতে হয় কোন দিক থেকে, তাহলে গুণ করতে হয় ডান দিক থেকে। গুণ করতে হয় কোন ঘর থেকে, গুণ করতে হয় এককের ঘর থেকে, এককের ঘর থেকে, এটা মনে রাখতে হবে। তো আমাদের করণীয় কি, আমরা স্বাভাবিক যেমন গুণ করতাম ছোটবেলায়, একদম সেম সেম একই গুণ। তো এক দিয়ে প্রত্যেককে গুণ করতে করতে যেতে হবে। তো এক এককে এক, এক দিয়ে যদি এককে গুণ করি এক এককে এক। ওকে, এক দিয়ে যদি আমরা শূন্যকে যদি গুণ করি, তা আমরা জানি শূন্য হয়। এখন এই এক দিয়ে যদি এককে গুণ করি, এক এককে কি এক। আবার এই এক দিয়ে যদি এই এককে গুণ করি, এক এককে এক। তো আমার এই কাজ হয়ে গেল। এই এককের ঘর দিয়ে আমার কি করা হয়ে গেল, গুণ করা সবার হয়ে গেল। এটাই এককের সংখ্যা। এবার আমরা কি করব, দশকের সংখ্যা দিয়ে গুণ। তাই জন্য এই এককের ঘরের, আমরা জানি এই এককের ঘরের এই সংখ্যার তলে আমরা কোনো সংখ্যা ডিজিট আর বসাবো না, ওটার কাজ হয়ে গেছে। তো এবার কোনটা দিয়ে গুণ, এবার দশকেরটা দিয়ে গুণ। দশকের এই শূন্য দিয়ে গুণ, শূন্য দিয়ে যদি এককে যদি গুণ করি তাহলে শূন্য হয়, শূন্য দিয়ে শূন্যকে যদি গুণ করি শূন্য হয়, শূন্য দিয়ে যদি এককে গুণ করি শূন্য হয়, আবার শূন্য দিয়ে যদি এককে গুণ করি শূন্য হয়। তাহলে আমাদের এককের ঘরের কাজ হয়ে গেল, দশকের কাজ হয়ে গেল। এবার কোনটা দিয়ে গুণ, শতকের দ্বারা গুণ। যেহেতু শতক দ্বারা গুণ করব, শতক দ্বারা যেহেতু গুণ করব, তাহলে এইটা দিয়ে এর সাথে যখন গুণ করবো, এক এককে এক গুণ করে আমরা শতকের ঘরে বসাবো। ডান দিক থেকে একক, দশক, শতক, এক এককে কি এক, এক আর শূন্য গুণ করলে কি শূন্য, এক এককে এক, আবার এক এককে এক, এটা বসালাম। তো অনেকে দ্বিধায় ভুগি, অনেকে প্রশ্ন করে, স্যার এইখানে কোরাস দিব না শূন্য দেবো, কিছু নাও দিলে হবে। আবার যদি মন চায় তাহলে আমরা এখানে কি দিতে পারি, শূন্য দিতে পারি। তাহলে এখানে শূন্য দিতে পারি, আবার এখানে দুটা শূন্য দিতে পারি মন চাইলে, আবার কিছু নাও দিলেও কোনো সমস্যা নাই। এখন আসি, এখন একটু দেখি, আমরা করতেছি গুণ। এবার এই ফলাফলটা গুণ করেছি না, এটা কি করতে হবে, এটা যোগ করতে হবে। গুণ মানে পুনঃপুন যোগ, গুণ মানে পুনঃপুন যোগ। কেমন একটু দেখি, আমরা যদি 4 কে যদি 3 দ্বারা গুণ করি, 3 এ 4 12, এই যে 4 গুণ 3, 3 এ 4 কত, 12। এটা মানে বুঝতে হবে, এটা মানে হলো 4টা যদি 3 বার যোগ করি, এই 4টা যদি 3 বার যোগ করি, 4 যোগ 4 যোগ 4, 4 4 8 4 12, তাহলে 12 হলো। আবার এই 3টা যদি 4 বার যোগ করি, 3 যোগ 3 যোগ 3 যোগ 3, 3টা যদি 4 বার যোগ করি, 3 আর 3 6, 3 9 3 12 হলো 12। তাই জন্য বলা হয় গুণ মানে পুনঃপুন যোগ, মানে বারবার যোগ। ওকে, তাই গুণের ক্ষেত্রে আমরা এই যে এই যেগুলো বেরোলো না, এগুলো কি করতে হবে, যোগ করতে হবে। এক আর শূন্য যোগ করলে এক, এটা বাইনারি যোগ মনে রাখতে হবে। বাইনারি যোগ করেছি না, বাইনারি যোগ মনে রাখতে হবে। শূন্য শূন্য যোগ করলে কি হবে, শূন্য। এক আর শূন্য যোগ করলে এক, শূন্য শূন্য যোগ করলে সব, মানে 3টে শূন্য যোগ করলে শূন্য। এই এক উপরে এক নিচে এক, এই দুটো যদি যোগ করি বাইনারিতে, এক আর এক যোগ করলে 10, এক আর এক যোগ করলে যদি 10 হয়, 10-এর শূন্য হাতে কত, ক্যারিতে এক, ওই একটা এর সাথে যোগ, এই যে ক্যারির একটা এর সাথে যোগ, তাহলে এক আর এক 10, 10-এর শূন্য হাতে কত, এক, ওই একটা আবার এর সাথে যোগ, তাহলে এই এক আর হাতের এক, মানে ক্যারির এক, তাহলে যোগ করলে কত হবে, এক আর এক 10, 10-এর শূন্য হাতে কত, হাতে এক,
হাতের এক বা ক্যারির এক ওই একটা আবার এর সাথে যোগ, তাহলে এক আর এক 10, এক আর এক কত 10, তাই জন্য 10 এর শূন্য এখানে, আর এই হাতের একটা এপাশে বসে যাবে, বাম পাশে কোনো আর ডিজিট নাই, তাই জন্য অর্থাৎ এটা হচ্ছে বাইনারি গুণ। এটা ছিল বাইনারি সংখ্যার গুণ। তো আমাদের এখানে মনে রাখতে হবে কি, যে শূন্যের সাথে যা গুণ করবো সব শূন্যই হবে, আর শূন্যের সাথে যা যোগ করব তাই হবে। শূন্যের সাথে যদি এক যোগ করি কি হয়, এক হয়। যদি আমরা এই অঙ্ক বাদে যদি আরেকটা নতুন অঙ্ক যদি খেয়াল করি, আরেকটা নতুন অঙ্ক করানোর পরে আমি রেডিক্স পয়েন্ট দিয়ে বাইনারি গুণ করব। আরেকটা অঙ্ক যদি দেখি, একটা বড় অঙ্ক করি, 10101 ইন্টু 1011, একটা বড় অঙ্ক। তো এটা বাইনারি গুণ সলিউশন। তো প্রথমে এই অঙ্কটা আমরা কি করব, বসাবো। প্রথম পর্যায়ে আমরা উপরের অঙ্কটা বসাই, 10101, ডান দিক থেকে ওই অঙ্কগুলো বসাবো, 1101, এই 1101। তো কি করব, প্রথমে এককের ঘরের এক দ্বারা প্রত্যেককে গুণ, এক এককে কত, এক, এক আর শূন্য গুণ করলে শূন্য, এক এককে এক, এক আর শূন্য গুণ করলে শূন্য, এক এককে এক। তো প্রথম এককের ঘর দ্বারা সবাইকে গুণ। এবার দশক স্থানীয়, তো এই এক দিয়ে যদি এককে গুণ করি তাহলে এক এককে এক, এক আর শূন্য গুণ করলে শূন্য, এক এককে এক, এক আর শূন্য গুণ করলে শূন্য, আবার এক এককে এক। তো একক দশক এবার শতক স্থানীয় ঘর, শূন্য দ্বারা গুণ, শূন্য আর এক যদি গুণ করি তাহলে আমরা জানি শূন্য হয়, শূন্য শূন্য গুণ করলে শূন্য, শূন্য আর এক গুণ করলে শূন্য, শূন্য আর শূন্য গুণ করলে শূন্য, তো জিরো আর যদি ওয়ান গুণ করি তাহলে কি হবে, জিরো হবে। ওকে, তাহলে আমাদের একক দশক শতক স্থান তিনটা হয়ে গেল। এবার কি, হাজারের ঘর দ্বারা, একক দশক শতক সহস্র হাজার। তো এক দিয়ে যদি এককে গুণ করি তাহলে এক এককে কত হবে, এক, এক এককে এক, এক আর শূন্য গুণ করলে শূন্য, এক এককে এক, এক আর শূন্য গুণ করলে শূন্য, এক এককে এক, আমরা গুণ করে নিলাম। তো আমাদের যদি মন চায় তাহলে আমরা এই ঘরে এখানে একটা শূন্য, মানে এখানে আমরা যদি কি মানে এটা এককের ঘর ছিল, দশক শতক সহস্র, যে ঘরগুলো গ্যাপ ছিল আমরা ওই ঘরগুলোকে কি দিয়ে নিলাম, শূন্য দিয়ে নিলাম। তো কি বলছে, গুণ মানে পুনঃ যোগ। যদি আমরা যোগ করি, এক আর শূন্য যদি যোগ করি কি হবে, এক, এক আর শূন্য যোগ করলে কি হবে, এক, এক আর শূন্য যোগ করলে কি হবে, এক, এই এক আর এই এক, এক আর এক যোগ করলে 10-এর শূন্য, এক আর এক যোগ করলে 10-এর শূন্য, হাতে কত, এক, ওই একটা পরে ডিজিটের সাথে যোগ হবে, তাহলে ওই একটা এর সাথে যোগ, তাহলে এক আর এক 10-এর শূন্য, হাতে কত, এক, এক, দুইটা এক আর হাতের এক, তিনটা এক, আমরা জানি তিনটা এক যোগ করলে বাইনারিতে 11 হয়, মানে 11 হয়, তাহলে 11-এর এক, হাতে কত, এক, ওই একটা এই শূন্যের সাথে যদি যোগ করি তাহলে কি হবে, এক হবে, এই এক হবে, আর এই একের মতো এক বসে গেল, তাহলে এটা ছিল আমাদের বাইনারি গুণ, এটা বাইনারি গুণ। ঠিক আছে। তো তো এখন যদি বাইনারি গুণের ক্ষেত্রে যদি রেডিক্স পয়েন্ট থাকে তাহলে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, রেডিক্স পয়েন্ট যদি থাকে, তো একটা অঙ্ক বসাই যেখানে রেডিক্স পয়েন্ট থাকবে, ডাবল 101 ইন্টু 101.11, তাহলে এইটা হচ্ছে বাইনারি গুণ, যেখানে আমাদের কি আছে, রেডিক্স পয়েন্ট আছে। তো এখানে আছে কি, 1101.01 গুণ, তাহলে গুণ যদি করি তাহলে এখানে দশমিকের নিচে দশমিক বসাতে হবে, দশমিকের পরে 2 অঙ্ক, তাই এখানে 11, আর এর সামনে অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 101, এবার আমাদের গুণ করতে হবে, গুণ করি। তো গুণ করার সময় ভুলে যেতে হবে যে এখানে দশমিক আছে, এটা ভুলে যেতে হবে, মানে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে গুণ করতাম না স্বাভাবিকভাবে ওই গুণ করতে করতে আসবো, একদম ওই গুণ করতে করতে আসবো। তো এক দিয়ে যদি এককে ডান দিক থেকে, তাহলে এক দিয়ে যদি এককে গুণ করি এক এককে এক, এক দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে কি হবে, শূন্য,
এক দিয়ে এককে গুণ করলে এক এককে এক, এক দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হবে, এক দিয়ে এককে গুণ করলে এক হবে, এক দিয়ে এককে গুণ করলে কি হবে, এক হবে। হলো তো? এরপরে এই অঙ্কের কাজ হয়ে গেল। তো এরকমটা ভাবে করতে পারি, এই অঙ্কের কাজ হয়ে গেল, একটা শূন্য দিয়ে নিলাম, এই এক দিয়ে প্রত্যেককে গুণ। তাহলে এক এককে কি এক, এক আর শূন্য গুণ করলে শূন্য, এক এককে এক, এক আর শূন্য গুণ করলে শূন্য, এক এককে এক, এক এককে এক। হলো তো? তাহলে দুইটা কাজ হয়ে গেল না ডিজিটে, তাই জন্য আমরা দুইটা শূন্য এরকম ভাবে ভাবলে ভাবতে পারি, কোনো গ্যাপ না রেখে আমরা শূন্য দিয়ে যেতে পারি। তাহলে দুইটা কাজে গেলে এক দিয়ে প্রত্যেককে গুণ, মানে ওয়ান দিয়ে প্রত্যেককে গুণ, ওয়ান ইন্টু ওয়ান মানে এক এককে এক, এক, এক দিয়ে শূন্যকে যদি গুণ করি শূন্য হয়, এক এককে কত এক, এক আর শূন্য যদি গুণ করি শূন্য হবে, এক এককে এক, এক এককে এক, অর্থাৎ প্রত্যেককে গুণ করে নিলাম, প্রত্যেককে আমরা গুণ করে নিলাম, অর্থাৎ এই তিনটার কাজ হয়ে গেল। তাই জন্য আমরা কি করতে পারি, মানে এমন ভাবে শূন্য বসাতে পারি, আমরা পূর্ণতা দিতে পারি গ্যাপ জায়গাগুলো। তাহলে তিনটা একের জন্য আমরা কি করলাম, এই তিনটা কাজ হয়ে গেছে ডান দিক থেকে, তাই তিনটা শূন্য দিয়েছি, এবারে এইটা দিয়ে গুণ। তাহলে শূন্য দিয়ে যদি এভাবে করতে, শূন্য আর এক গুণ করলে শূন্য, শূন্য আর শূন্য গুণ করলে শূন্য, অর্থাৎ মানে জিরো আর ওয়ান যদি গুণ করি তাহলে কি হবে, জিরো, জিরো আর জিরো গুণ করলে জিরো হবে, জিরো আর ওয়ান গুণ করলে জিরো হবে, জিরো আর ওয়ান গুণ করলে কি হবে, জিরো। হলো তো? তাহলে চারটা কাজ হয়ে গেল, তাই আমরা ডান দিক থেকে একটা, দুইটা, তিনটা, চারটা শূন্য দিয়ে নিলাম, চারটা শূন্য দিয়ে নিলাম। এরপর কি করণীয়, এরপর এই এক দিয়ে প্রত্যেককে গুণ বা ওয়ান দিয়ে প্রত্যেককে গুণ। তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হবে, ওয়ান আর জিরো গুণ করলে জিরো হবে, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হবে, ওয়ান আর জিরো গুণ করলে জিরো হবে, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হবে, আর ওয়ান আর ওয়ান গুণ করলে কি হবে, ওয়ান হবে। আমরা এরপর কি করণীয়, আমরা জানি গুণ মানে পুনঃ পুনঃ কি যোগ, তাই জন্য এবার এইটা যোগ করতে হবে। ওকে, একটু যোগ করি, বাইনারি যোগ করতে হবে, অর্থাৎ ওয়ান আর জিরো যদি যোগ করি ওয়ান হয়, ওয়ান আর জিরো যদি যোগ করি ওয়ান হয়, ওয়ান আর ওয়ান মানে এক আর এক কি দশ, দশের শূন্য, এই একটা এক, এক দুইটা এক যদি যোগ করি দশের শূন্য, হাতে কত এক, ওই একটা এই একের সাথে যোগ হয়, হাতের এক এর সঙ্গে যদি যোগ করি তাহলে এক আর এক দশের আবার শূন্য, হাতে কত এক। এবার একটু দেখি, এক, একটা এক, দুইটা এক, তিনটা এক, চারটা এক, চারটা এক মানে কত, একশো, তিনটা এক মানে 11, চারটা এক মানে 100। এটাও যদি মনে না থাকে আমি সহজ পদ্ধতি বলি, একটু সহজ ভাবে বলতেছি, একটু খেয়াল করি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। কি হলো, আমরা দুইটা এক পর্যন্ত মুখস্থ থাকলেও থাকতে পারে, দুইটা এক যোগ করলে 10 বা তিনটা এক যোগ করলে 11, কিন্তু আর গুলো মনে নেই, তাহলে কি করবো, এখানে অনেকে ভুল করে, একটু দেখি সবাই একটু খেয়াল করি, একটা এক, দুইটা এক, তিনটা এক আর হাতের এক, চারটা এক মানে কত, ষাট, চারটা এক মানে কত, ষাট। তাহলে চারটা এক মানে যদি ষাট হয়, তো কি করব, এই সাইডটা বা ফোরটা বাইনারিতে বসে না, তাহলে মনে আসতো, বাইনারিতে যদি না বসে তাহলে একটা কাজ করবো, দুই দিয়ে চারকে ভাগ, তাহলে দুই, দুই গুণ চার, অবশিষ্ট কত, এই জিরো, এই জিরোটা আমরা এখানে বসাবো। একটু দেখি সবাই খেয়াল করি, ভিন্ন পদ্ধতিতে বলতেছি, বা ওভাবে না করে তিনটে এক আর হাতের এক, চারটে এক মানে 100, তাহলে 100 শূন্য হাতে 10, এভাবে বললেও হবে, এভাবে বললেও হবে, সমস্যা নাই। আর একটা কি বলছি, একটা এক, দুইটা এক, তিনটা এক আর হাতের এক, চারটে এক, তাহলে চারটে এক মানে 60, চারটাকে বাইনারি দুই দিয়ে ভাগ করলে দুই, দুই গুণ 4, অবশিষ্ট জিরো, ওই অবশিষ্টটা এখানে বসালাম। তাহলে এখনো কত আছে, দুই, ক্যারিতে দুই, তাহলে ওই ক্যারির দুই পরবর্তী ডিজিটের সঙ্গে যোগ হয়, এই দুই আর এখানে একটা এক আর এখানে একটা এক মানে দুই, তাহলে দুই আর ওই দুই 4, এই দুই আর এই দুই, তাহলে যোগ করলে কত হবে, 4। তাহলে 4 কে যদি এইদিকে দেখি, 4 কে যদি আবার দুই দিয়ে ভাগ করি এরকমটা হবে, দুই দুগুণ কত 4, অবশিষ্ট কত জিরো, ওই জিরোটা আবার এখানে বসবে, ওই জিরোটা আবার এখানে বসে গেল। তাহলে হাতে আবার ক্যারিতে কত, দুই, ক্যারিতে দুই, ওই দুই, তিন, চার, পাঁচ, একটু দেখি, এক, দুই, তিন, এখানে তিনটা এক মানে তিন, আর এই ক্যারির দুই মানে পাঁচ, তাহলে ওই পাঁচটাও, এই পাঁচ এই বাইনারিতে বসে না, তাহলে করণীয় কি, অর্থাৎ এই ফাইভটাকে দুই দিয়ে ভাগ, দুই দিয়ে যদি ভাগ করি, দুই, দুই গুণ 4, অবশিষ্ট এক, এই অবশিষ্টটা এখানে বসবে, এই যে অবশিষ্টটা এখানে বসে গেল। তাহলে এখনো ক্যারিতে কত, দুই, দুই আর এখানে এক, তাহলে তিন, আমরা জানি তিন মানে 11, তাও যদি না পারি তাহলে কি করতে হবে, তাও যদি না পারি তাহলে তিনকে দুই দিয়ে ভাগ, তাহলে দুই এককে দুই, অবশিষ্ট এক, তাহলে তিনকে যদি দুই দিয়ে ভাগ করি অবশিষ্ট এক থাকে, তাহলে ওই একটা এখানে বসে গেল, ওই একটা এখানে বসে গেল। তাহলে আবার ক্যারিতে কত, অর্থাৎ ক্যারিতে এক মানে ভাগফলটা ক্যারিতে যায়, তাহলে ভাগফল এক, ওই একটা এর সাথে যোগ, তাহলে এক আর এক দুই, তাহলে দুই মানে 10, 10-এর শূন্য হাতে এক, ওই একটা আবার যদি এর সাথে যোগ করি তাহলে এক আর এক 10, এই এটা হলো। এখন মনে আছে তো যে আমাদের এইখানে দুই অঙ্ক বাদে দশমিক ছিল, যোগের ক্ষেত্রে কি করছি, যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে
ডান দিক থেকে 2 অঙ্ক বাদে যদি দশমিক ছিল আমরা 2 অঙ্ক বাদে দশমিক বসিয়েছি, কিন্তু এইখানে ভিন্ন। গুণের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। কি গুণের ক্ষেত্রে ভিন্ন? কি আমরা জানি গুণ মানে পুনঃ যোগ, তাই তো? গুণ মানে যদি পুনঃ যোগ থাকে তাহলে দশমিকের পরে এখানে 2 অঙ্ক আর এখানে দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে এই 2 অঙ্ক আর এই 2 অঙ্ক, তাহলে কয়টা অঙ্ক? 4টা অঙ্ক। অর্থাৎ ডান দিক থেকে 4 অঙ্ক বাদে দশমিক, 1টা 2টা 3টা 4টা 4 অঙ্ক বাদে দশমিক। গুণ মানে যদি পুনঃ যোগ হয় তাহলে এই, অর্থাৎ নির্ণয় উত্তর। অতএব 1001100.0011 এটা আছে বাইনারি আনসার, এটা বাইনারি উত্তর। তো কি করছি এইখানে ক্যালকুলেশনটা কি করছি, যোগের সময় একটু মনে রাখতে হবে, এক 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 আর এক 10-এর শূন্য হাতে এক, ওই একটা যদি এর সাথে যোগ করি তাহলে 1 আর 1 10-এর শূন্য হাতে এক। আমি হয়তো বাইনারি যেদিন যোগ করেছি ওই দিন নিয়ম লিখে দিয়েছিলাম, একটা এক, দুইটা এক, তিনটা এক আর হাতের এক, মানে 4টা এক, 4টা এক যোগ করলে 100, 100 শূন্য হাতে 10, 10 তো 10 মানে দুইটা এক, তাহলে দুটো এক, তিনটা এক, 4টা এক, তাহলে আবার 4টা এক মানে শূন্য হাতে 10 মানে দুইটা এক, তাহলে একটা এক, দুইটা এক, তিনটা এক আর ওই 10 মানে দুইটা এক, তাহলে 5টা এক, তাহলে 5টা এক যোগ করলে 101 হয়। 101 যদি হয় তাহলে এই একটা এখানে বসে, আর 100 মানে 101 থেকে যদি 1 বসে, 101 থেকে যদি এরকম 101 থেকে যদি 1 বসে যায় তাহলে অবশিষ্ট 10 থাকে। তাহলে 10 আর এইখানে 1 আছে, তাহলে 11 11 এক হাতে এক, ওই একটার সাথে যোগ করলেই 1 আর 1 10, 10-এর শূন্য হাতে এক, 1 আর 1 10। বা এই পদ্ধতি যদি না মনে থাকে তাহলে কি করব, এক 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 বসালাম, 1 আর 1 10-এর শূন্য হাতে এক, 1 আর 1 10-এর শূন্য হাতে এক। আমরা আপাতত ভেবে নিতে হবে যে দুইটা এক যোগ করলে 10 হয়, এতটুকু জানি আর জানি না। তাহলে 1 আর 1 10-এর শূন্য হাতে এক, তাহলে একটা এক, দুটো এক, তিনটা এক আর হাতের এক 4টা এক, 4টা এক মানে 4। 4 কি করব, বাইনারি 2 দিয়ে ভাগ, বাইনারি 2 দিয়ে যদি ভাগ করি 2 2 গুণ 4 0 থাকে, যেটা অবশিষ্ট 0টা এর তলায় বসে যাবে, হাতে কত 2, এই যে 2, 2টা আবার যদি যোগ করি এই 2 আর এই 2 তাহলে কত 4, তাহলে 4 কে যদি আবার যদি ভাগ করি তাহলে আবার 0 থাকবে, 0টা এখানে বসবে, আবার কারে হাতে 2, হাতে 2, তাহলে একটা এক, দুইটা এক, তিনটা এক আর ওই 2, তিনটা এক আর এই 2, তাহলে 3 আর 2 5, তাহলে 5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 2 2 গুণ 4 অবশিষ্ট 1 থাকে, তাই তো? তাই এই 1 বসালাম ক্যারিতে, আবার কত 2 2 আর 1 3, তাহলে 3 মানে জানি 11, তাহলে 11 এর 1 হাতে 1, ওই একটা এর সাথে যোগ করলে 10 হয়, 10-এর শূন্য হাতে 1, 1 আর 10। তো প্রিয় ভাই বোনেরা, এটা ছিল বাইনারির গুণ। তো আমি তোমাদের নিজেদের করার জন্য, যারা আমার ক্লাসটা দেখবে আমি তাদের জন্য 4টা গুণ দেব, অবশ্যই 4টা গুণ করে, গুণ অবশ্যই সহজ, 4টা গুণ করে আমার কমেন্টে জানাবে। 1 নম্বর 101 ইন্টু বাইনারি গুণ 1 নম্বর। 2 নম্বর অঙ্ক 01101। তো এই অঙ্কটা খেয়াল রাখতে হবে, 3 আর এখানে 3, তাহলে কয় অঙ্ক বাদে দশমিক? 6 অঙ্ক বাদে দশমিক হবে ডান দিক থেকে ফলাফলে। গুণ করার পরে, স্বাভাবিকভাবে গুণ করার পরে এই 4 নম্বর অঙ্কটায় 6 অঙ্ক বাদে দশমিক দিলে উত্তরটা সঠিক হবে। তো ভাই বোনেরা, আজকে বাইনারি গুণ ছিল এই পর্যন্ত। তো আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে বা বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ।